কি কুয়াশা। হ্যাঁ হলো খুললা হয়েছে, দেখো অল্প না যেন, অল্প করে দিস। গুবলু উঠেছে 6টার সময়, হ্যাঁ, আর আমি বের হতে দিইনি, কারণ যে কুয়াশা পড়েছিল দেখো, সেই কুয়াশা কিন্তু এখনও কুয়াশা আছে। সকালবেলা তো আরও কুয়াশা পড়েছিল, সকালবেলা কী করেছে, জানলা খুলে দিয়েছে, হ্যাঁ, আর হাওয়া ঢুকছে। এই দেখো ফুলগুলো, এই ফুলগুলো দেখি আরও বড় বড় সাইজ। তো হ্যালো গাইস, সুইট গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। আর দেখতে পাচ্ছ গ্রামের কুয়াশাচ্ছন্ন সকাল, কত সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ আলু ক্ষেতের উপর দিয়ে কুয়াশা দেখতে পাচ্ছ, কত সুন্দর। এই আলু গাছগুলি আমি যখন আরেকবার এসেছিলাম, ওই মাস দেড়েক আগে এসেছিলাম, তখন তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম যে কেবল আলু লাগাচ্ছে, দেখেছিলে তোমরা যে মাঠের মধ্যে আলু মানে পুচ্ছে। আর এখন দেখো আলু গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো কুয়াশা, কিন্তু প্রচুর কুয়াশা দিয়ে কিন্তু ঘর বাড়ি আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। হ্যাঁ, তো দেখি কুয়াশাটা পরিষ্কার হোক, তারপরে দেখি কতদূর দেখানো যায় তোমাদেরকে। তো গুবলুকে মুখ টুক ধুইয়ে দিই, 8:30 বাজে এখন। এই মা, এটা আর কি বেড়াটা ভেঙে গেছে নাকি? ফুল গাছ ছেলে দিই, ফুল গাছগুলো ঠান্ডা তেমন নেই, কুয়াশা আছে, ঠান্ডা নেই। আর কুয়াশা বলে সেরকম ঠান্ডা লাগে না। আকাশে সূর্য কিন্তু উঠেছে, আকাশ পরিষ্কারই আছে, খালি কুয়াশার জন্য আলোটা পৌঁছাতে পারছে না, এটুকুই, আর কিছু নয়। তো দেখতে পাচ্ছ খুব বেশ সুন্দর কিন্তু লাগছে। আমি একটু হাঁটাহাঁটি করছি দেখতে উঠে। মা আছে ওই মামার বাড়ি, আমরা তো চলে এসেছি মামার বাড়ি। এই দেখো সূর্য কিন্তু, এই সূর্য মামা দেখা দাও, ওই তো সূর্য মামা, ওই তো। মা কিন্তু আছে ওই বাড়িতে, মানে যে বাড়িতে পুজো ছিল ওই বাড়িতে আছে। আমরা মামার বাড়ি চলে এসেছি, কালকেই চলে এসেছি বললামই তোমাদেরকে, বুঝছো। আর যে মামাটার বাড়ি গেছি বললাম না, বাড়ি চলে যাবো, ওই মামাটার বাড়ি যে এইখানেই ছিল, এখানেই ছিল বাড়িটা। তো ওই যে এটা ওদের কুয়ো ছিল, মানে যে আর এখানে ছিল বাড়ি। তো ওরা চলে যাচ্ছে ওইখানে, তো এই মামারাই আছে এখানে, দেখতে পাচ্ছ। ওয়াও, কি সুন্দর না, ভালো লাগছে না দেখতে? সকালের মানে শহরের চেয়ে গ্রামের পরিবেশ সকালবেলা, তার মধ্যে যদি কুয়াশাচ্ছন্ন হয়, কুয়াশাতে ঢাকা থাকে, ও দেখতে তো আরও সুন্দর লাগে। আর একটু হাওয়া ছেড়েছে হালকা হালকা, মনোরম পরিবেশ, মনোরম, মন একদম জুড়িয়ে যাচ্ছে আর কি। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে দেখতে পাচ্ছ নানা রকম ফুল, কি না দেখতে পাবে তুমি সকাল সকাল, তাই মনটা তো আরও ভালো লাগে। তো যাই হোক, আমরা হাত মুখ ধুয়ে নিয়ে আর বাড়ি যেতে হবে। দেখি মা এই বাড়িতে আসে কি না, নাকি মাকে যে ফোন করবো তার উপায়ও নেই, মার কাছে তো ফোন নেই, আর মামার কাছে ফোন আছে সেটা লাগে না, জানি না, ফোনে ব্যালেন্স হয়তো নেই। ওরে কী হয়েছে, কী হয়েছে? তো দেখি এখানে আসে কি না, এখানে এলে তো একসঙ্গে চলে যাবো, নাহলে আমাদেরকে যাওয়ার সময় চলে যেতে হবে। আমরা তাড়াতাড়ি চলে যাব, কারণ আজকে একটু কাজ আছে। আজকে দুয়ারের সরকার বসবে, তো দুয়ার সরকার একটু আমি যাব ভাবছি। আমার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা নিয়ে, আমার স্বাস্থ্যসাথী কার্ড এখনও হয়নি, এই ব্যাপারটা নিয়েই যাব। তো এই জন্য চলে যেতে যাচ্ছি আজকে না গেলে তো আবার হবে না, স্বাস্থ্যসাথী কার্ডের কাগজগুলো জমা দিতে পারবো না, কারণ দুয়ার সরকারি ক্যাম্পে জমা নেবে। তো 8:30 তো বেজে গেছে, দেখি 11টা 12টার মধ্যে চলে যাব। আর মা দেখি কী করে, এদিক দিয়ে আসে ওদিক দিয়ে যায়, ফোন করবো যে তার উপায় নেই। দেখি রাজকুমারীকে বলে যে ফোনের ব্যবস্থা করা যায় নাকি মাকে আর কি। তো চলো। কে মুখ ধোয়া গেছে? ব্রাশটা মুজা খুলে দিল রে, কেন? আরে বাবা, ওইটা ব্রাশ করো, তাহলে মামা তোমার সঙ্গে যাবে না। এনে ব্রাশ করো, টুটগাই রাজাজি গান করে, দেখ কার জুতা পড়লো, আসতে টুটগাই রাজাজি। কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, কোথায় কোথায় পিক ফেলাচ্ছে রে, দোকানে যাচ্ছে গা? হ্যাঁ, কি রিজি তোমার বন্ধু হয়? রিজি তোমার বন্ধু হয়? কে বলছে রিজি তোমার বন্ধু হয়? গোটা বলে এটাকে ঘুষি, গোটা ইসে বলে, কি নাম এটা, তারা ভুলে গেছে আমার মাথা। মুঠা, আমরা যাচ্ছি এখন বড় মামার বাড়ি।
দেখা করে আসি, বাড়ি চলে যাবো এখন, দেরি হয়ে গেলো। আর বললাম বেড়া ভেঙে দিছে, এইখানে একটা বাড়ি ছিল, বাড়িটা নাই, চলে গেছে ওরা। তো চলো যাই। ও মামার ঘরে দেখা যায়, মামা ঘর দিবে বালি পাথর ইট, গন্ধ রয়েছে গুয়ের। যেখানে সেখানে ফুল গাছ, কোনো যত্ন নাই, দেখ কত সুন্দর সুন্দর। এই মামা বাড়িতে আছে, চলছে চলছে। দেখ কি সুন্দর মুখটা। সবাই রেডি কাগজপত্র নিয়ে। জানলে ভালো লাগে। হ্যাঁ ফোন করে কইস না, আয় ফালতু এই জন্য পাত্র যাই। ও চলে আসলাম, কাগজ আমি বাড়ি চলে যাবো, কারণ হচ্ছে কি এই যে বানাইছি তোর পিঠে কুত্তা। আমি না দেখ আমার 20 টাকা দিব, 20 টাকা দিব, 20 টাকা দিব, 20 টাকা। আমি তো আমার দাদা তো দেখি 20 টাকা। এই দিজু এই বাগানটা কাটেনি, কাটবে না না এখন এখন ওই যে ওরা ওই যে বললাম না মাছের গরু দিয়ে গেছে ওরে, দুই গোয়াল গোয়াল নিয়ে আসতেছে, বাগানটা কাটেই নাই। এই গাছ পেয়ারা দেখ, যেখানে সেখানে পেয়ারা, এই গাছ ওই ওদেরটা স্বাদ ছিল, মিষ্টি ছিল, খাইলাম না। এই জলপাই গাছ, এই যে এখানে তো জলপাই নিচ্ছিলাম। কি অবস্থা, গাছে উঠে দুটো দেখ না, দুটো দেখ। এ ধুনে তো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো। হ্যাঁ বুঝোয়া শাক মাখ হয়ে গেছে। তুল তুল ধনে পাতা তুল। ও ধনে পাতা ধর, জঙ্গল জঙ্গল। কি কবা এদেরকে, ভালো করে তুলবি, জঙ্গল তুলবি, জঙ্গল না তুল। তোকে কইলাম একটা রাত্রে ফোন করে দিয়ে দিতে হয়তো হইতো রে, তোকে বললাম আমি চল যাই বলে আসি, ঠান্ডা আমাদের। মামি যাও নিয়ে আসো। গুবলু কি খাবে? গুবলু কি খাবে? গুবলু খাইছে তো বিস্কুট, চলো বিস্কুট। তো কি মনে মাথা রেডি হইছে? এখন বাজে 4টা, আমরা চলে এসেছি। মা রইলো, মা বলছে তোমরা পরে আসো, আমরা চলে এসেছি। ওদের এখনো হয়নি, একসঙ্গে আসবে, মাসি টাসি ওরাও আছে, তো একসঙ্গে আমরা চলে এসলাম। এসে স্নান করলাম, যে গুগলুকে হাত পা ধোয়াবো, হাত পা তো ঘুম পাড়িয়ে দেবো ওকে। রাজকুমারী স্নান করছে, উফ বিরক্তকর লাগছিল একদমই। ও শান্তি বাড়িতে এসে বললাম বাড়ির মতো শান্তি কোথাও নেই, কোথাও নেই। যাই হোক আমাকে আমি স্নান করিয়ে দিই, স্নান তো করবো না, হাত পা ধুয়ে দিই। সর্ষে ফুল কতদিন পরে পেলাম, সর্ষে ফুলের বড়া হবে। আর এইখানে দেখতে পাচ্ছ বথুয়া শাক, আর হচ্ছে এইখানে কি বলতো আলু শাক, বথুয়া শাক, আর ওটা হচ্ছে এটা বলবো না, এটা কি দেখি সবাই কমেন্ট করে বলবো এটা কি। তো যে বাচ্চি মা বড়া বানাবে, মা আসছে কিন্তু সন্ধ্যার আগে মা আসছে, আমরা আগে চলে এসেছি মাকে রেখে, যে তুমি থাকো। আমরা চলে এসেছি, আমরা গিয়ে দেখি মা খাচ্ছে, তোরা খাও, আমরা চলে যাই। চলে এসেছি, এসে স্নান টান করলাম, বললামই তো, পরে মা এলো সন্ধ্যার আগে। আরে বাবা ব্যাগের মধ্যে বলে কি একটা ফুলকপি তো বাজার নিয়ে এলো, বস্তার মধ্যে একটা ফুলকপি একটা বাঁধাকপি নিয়েছি, তাই ব্যাগ ভর্তি হয়ে গেছে। তাই বললাম একটা বস্তা দেয়, বস্তা নিয়ে চলে। আর নিয়ে এসে মাছ দেখো কতগুলো, একটু নরম নরম হয়ে গেছে বলে তো দোকানদার বলছে নিয়ে যাও। এখানে বলে 100 টাকার মাছ। তোমাকে বললাম আমি একটু ছুলে দিই, তুমি একটু তাড়াতাড়ি কেটে ফেলো, ঠান্ডার মধ্যে না একটু নরম আছে। আবার ভাজতে হবে, আমাদের রান্নাবার হয়ে গেছে। আমি এসে রান্না করলাম ভাত, তারপরে যে সর্ষে ফুলের বড়া, আলু সিদ্ধ, এসবই করলাম। এই যখন নিয়েছে মাছ, এখন আবার ভাজতে হবে। তুমি ভাজো, আমি ভাজতে হবে না, মাকে ছুলে দেই।